স্যার প্রথম হচ্ছে ফার্স্ট আমরা দেখবো যে ক্লাসে কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সকে আমরা যদি বাংলায় ডিফাইন করি, দ্য কোহেসিভ ফোর্স এটাকে বাংলায় বলে সমসঞ্জন বল। বাংলাটা তো স্যার শুনলেই কেমন কেমন লাগবে, তবুও তা তোমাকে জানে রাখতে হবে যে সমসঞ্জন বল বলে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস বিটুইন দ্য মলিকিউলস অফ সেম সাবস্টেন্স ইজ কল্ড দ্য কোহেসিভ ফোর্স। মানে কি স্যার, সেম এর অ্যাকচুয়ালি জিনিসটা সব সব ছেড়ে দাও, আমি প্রথম থেকেই বলছি যে স্যার একটা সেম সাবস্টেন্স, তার যে মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলসগুলো একটা মলিকিউলস আরেকটা মলিকিউলসের সঙ্গে যখন অ্যাটাচড হয়ে যায় তখন তাকে বলা হয় স্যার কোহেসিভ ফোর্স। আর যেই অ্যাটাচটা যেই ফোর্সের বলে হয়, যে ফোর্সের জন্য হয়, তাকে বলা হয় কোহেসিভ ফোর্স। তার মানে কি এখানে বাংলায় লেখা আছে একই বা সমজাতীয় অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় কোহেসিভ ফোর্স। এটা কি ওয়াটার আর ওয়াটারের মধ্যে হয়, ঠিক আছে? মানে ওয়াটারের যে মলিকিউলস আর একটা ওয়াটার যদি তুমি নাও, এই দুটোকে একসঙ্গে অ্যাটাচ করবে তো এদের মধ্যে যে কাজ করে সেটা কোহেসিভ ফোর্স। বা তুমি কোনো একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, সেই ওয়াটারের ভেতরে যে মলিকিউলসগুলো আছে একটা অণু আরেকটা অণুর সঙ্গে যে একদম টাচ করে আছে, একে অপরের সঙ্গে যে প্রচুর পরিমাণে হাত ধরে আছে জোরে, এই যে ফোর্স কাজ করে এখানে, এটাকে বলা হয় স্যার তোমার কোহেসিভ ফোর্স। তাহলে কোহেসিভ ফোর্স সবসময় একই জাতীয় বস্তুর মধ্যে একই অণুর মধ্যে হয়, একই জাতীয় বস্তুর একই অণুর মধ্যে হয়, সেম সাবস্টেন্স অ্যান্ড সেম মলিকিউলস, ঠিক আছে? এর মধ্যে কোহেসিভ হয়। কোহেসিভের মধ্যে প্রথম স্যার কার সব থেকে কোহেসিভ বেশি হবে স্যার? সলিড। যে বস্তু কঠিন, যার যার অণুগুলোর পরিমাণ প্রচুর পরিমাণে গাঢ়ত্ব থাকবে, মানে টানটা কোহেসিভ ফোর্স বেশি থাকবে, তার তার সলিড হবে না। সলিড এর কোহেসিভ ফোর্স সব থেকে বেশি থাকার জন্য সলিড একটা নির্দিষ্ট শেপ তৈরি করে, তাই কি না? কিন্তু ওয়াটারের শেপ আছে কি স্যার? ওয়াটারের শেপ নেই, যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রে আকার ধারণ করে। আর একটা স্যার গ্যাস। তারপরে তিনটে জিনিসেরই কোহেসিভ ফোর্স কাজ করে স্যার। সলিডেরও কোহেসিভ ফোর্স আছে, আচ্ছা স্যার লিকুইডেরও কোহেসিভ ফোর্স আছে, আর গ্যাসেরও কোহেসিভ ফোর্স আছে। তার মানে কি কোনো কোনো সলিড বস্তু, কোনো শক্ত বস্তু, তার মধ্যে অণুগুলোর মধ্যে একটা এই যে সমসঞ্জন বল কোহেসিভ ফোর্স সব থেকে বেশি থাকে, সেই জন্য সে একটা কি তৈরি করে, একটা শেপ তৈরি করে, নিজের মধ্যে একটা শেপ তৈরি করে রাখে। এই জন্যই আমরা যখনই কঠিন বস্তুকে দেখবো নির্দিষ্ট কিছু না কিছু একটা জ্যামিতিক শেপেই দেখি। কিন্তু ওয়াটারের স্যার এই কোহেসিভ ফোর্সটা কম থাকে, একটা অণু আরেকটা অণুর মধ্যে আকর্ষণ ক্ষমতা কম থাকার জন্য, কম টাকার না সলিডের পার্সপেক্টিভে যদি দেখি কম থাকে, সেই জন্য লিকুইড মিডিল পোর্শনে থাকে, আর গ্যাসের সব থেকে কম, তো গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে। তো প্রথমে কোহেসিভ ফোর্স যদি আমরা দেখি উদাহরণ হিসেবে জল প্লাস জল, মানে দুটো জলের মলিকিউলস বা মলিকিউলসগুলো অণুগুলো একে অপরকে আকর্ষণ করে যে বলের সাহায্যে, যে ফোর্সের মাধ্যমে, তাকে আমরা কোহেসিভ ফোর্স বলবো। ক্লিয়ার স্যার? তাহলে জলের একটা কোণা আর একটা কোণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে কোহেসিভ ফোর্স বলবো। এই কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্স আমরা কিসের জন্য পড়বো না, যে ওয়াটার যে 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 সাবস্টেন্সগুলো আছে, ওয়াটারের যে সাবস্টেন্সগুলো আছে সেইগুলোর যে ছোট ছোট আমরা ফ্রিকশনস ইউনিটসগুলো পড়বো, সেই সবে এইগুলো কাজ করবে, ঠিক আছে? নেক্সট সমজাতীয় অণুর মধ্যে কাজ করে। এরপরে আসবো আমরা দেখবো স্যার, আমরা নেক্সট দেখবো যেটা স্যার অ্যাডহেসিভ ফোর্স। আমরা টোটালি চলে আসবো অ্যাডহেসিভ ফোর্সটা হচ্ছে কি আসঞ্জন বল। অ্যাডহেসিভ ফোর্স কি আসঞ্জন বল, দুটি ভিন্ন জাতীয় অণুর মধ্যে যে ফোর্স বা অ্যাট্রাকশনস কাজ করে তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। দুটো ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে, দুটো ভিন্ন জাতীয় মানে কি, যদি আমি পেন আর পেপার নিই তাহলে পেনের মধ্যেও স্যার কি আছে, একটা পেনের কালি আছে, তার মলিকিউলস আলাদা, ডিফারেন্স মলিকিউলস, কিন্তু পেপারের আলাদা মলিকিউলস আছে না। এই পেন আর পেপারে যদি টাচ করি তাহলে দেখবে পেন আর পেপারে একসঙ্গে গিয়ে একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। এই জন্যই লেখা, আমরা যখন কোনো পেপারসে লিখি সেই লেখাগুলো স্যার মুঠে যায় না, সেই লেখাগুলো চিপকে বসে থাকে। তার কারণ কি স্যার, অর মলিকিউলস মানে পেপারসের মলিকিউলস আর যে আমরা যে কালির মলিকিউল সেইগুলো একে অপরকে প্রচুরভাবে আকর্ষণ করে থাকে। এইটাকে বলা হয় স্যার অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স কখন কি না, দুটো ভিন্ন জাতীয় অণুর মধ্যে যে যে ফোর্স বা অ্যাট্রাকশনস কাজ করে তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস বিটুইন দ্য মলিকিউলস অফ ডিফারেন্ট সাবস্টেন্স, দুটো ভিন্ন জাতীয় তাদের মধ্যে অণুগুলো আছে, সেই অণুগুলোর মধ্যে একে অপরকে যখন আকর্ষণ বল দেওয়া একে অপরকে আকর্ষণ করে ধরে রাখতে চায় তখন যে ফোর্সের মাধ্যমে তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। আমরা অ্যাডহেসিভ ফোর্সের উদাহরণ যদি দেখি, যেমন পেন আর পেপার, সেখানে দেখো যে ডিউ টু অ্যাডহেসিভ ফোর্স দ্য ওয়ান বডি স্টিক্স টু আদার। বলছে অ্যাডহেসিভ ফোর্সের কারণে একটা বডি আর একটা বডির সঙ্গে চিটিয়ে রেখে যায়, ধরে রাখে। যেমন জামার উপরে জল ফেললে, তা জামার উপরে যদি জল ফেলে, জল কি জামা থেকে ঝরে ঝরে পড়ে যায় না, জামার যে মলিকিউলস আছে মানে ক্লথের যে মলিকিউলস আছে আর ওয়াটারের যে মলিকিউলস একে অপরকে
টেনে ধরে রাখে, এটা অ্যাডহেসিভ ফোর্স। দুটো ভিন্ন জাতীয় সাবস্টেন্স আর তাদের অণু ভিন্ন, একে অপরকে যখন ধরে যে ফোর্সের মাধ্যমে ধরে তাকে অ্যাডহেসিভ ফোর্স বলে। তো এটাকে বলে, যেমন পেন আর পেপারস, যদি আমরা পেন আর পেপারস নিই, আমরা যদি পেন আর পেপারস নিই তাহলে দেখবো স্যার পেন আর পেপারসের মধ্যে দেখবো কি না, পেন আর পেপারসের মধ্যে দেখবো যে এখানে পেন আর পেপারস যদি নিই, পেন আর পেপারসটা কি না, একটা পেন যদি পেপারসের উপর লিখে, এই লেখা স্যার মুছে যায় না, তার কারণ পেনের যে কালির যে মলিকিউলস আছে আর পেপারসের যে মলিকিউলস একে অপরকে আকর্ষণ করে থাকে, এই জন্য স্যার এটা মুছে যায় না। এটা একটা উদাহরণ। ওয়াটার আর ক্লথ, যদি আমি জামাতে যদি জল ছিটিয়ে দাও, সেই জল দেখবে জামা থেকে ঝরে ঝরে পড়ছে না, তার কারণ যে ওয়াটারের যে মলিকিউলস আছে আর আর জামার যে মলিকিউল, সে একে অপরকে অ্যাডহেসিভ ফোর্সের দ্বারা জয়েন করে থাকে। এই জন্যই জামাতে জল দিলে সেই জামার অণুর মধ্যে আস্তে আস্তে ভেতরে ভেতরে ঢুকে যায়, এটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। স্যার ওয়াটার আর মিল্ক, দুধ আর জলকে যদি মিশিয়ে দাও, তো দুটো আলাদা সাবস্টেন্স আর দুটো আলাদা সাবস্টেন্সের আলাদা মলিকিউলস, দুধের মলিকিউলস আলাদা আর ওয়াটারের মলিকিউলস আলাদা, দুটো একসঙ্গে যদি মিশে যায়, কিন্তু সেটা মিশে দুধ আর জলকে মিশ্রণকে আলাদা করা যাবে স্যার? আলাদা পরে করতে পারি কিভাবে না, আমরা যদি কি করি না চাপ দিই, তাহলে সেটা আস্তে আস্তে উঠে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সামথিং সিম্পলি ওয়েতে আমরা দুধ আর জলকে আলাদা করতে পারি না, তার কারণ একটা অণু, দুধের অণু আর জলের অণু, একটা অণু একে অপরকে অ্যাডহেসিভ ফোর্সের মাধ্যমে হচ্ছে তোমার ধরে রাখে প্রচুর। এটা ব্যাপার হচ্ছে দুটি বস্তুর ভিন্ন অণুগুলো একে অপরের সঙ্গে ধরে রাখার কারণকেই বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। ধরে রাখে যে বল দ্বারা, যে ফোর্স দ্বারা, তাকে অ্যাডহেসিভ ফোর্স বলে। নেক্সট আমরা দেখব পরেরটা, অ্যাডহেসিভ ফোর্সের পর তারপর দেখবো যে আমরা কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সের এখানে কি আছে না, আমরা আবার একটু কোহেসিভ ফোর্সটাকে দেখে নেব। তাহলে প্রথম তো কোহেসিভ ফোর্স কি জিনিস না, কোহেসিভ ফোর্স হচ্ছে না কোনো একই বস্তুর যে অণুগুলো আছে, একই বস্তুর একই অণুগুলো একে অপরকে আকর্ষণ করে, আর অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে দুটো ভিন্ন বস্তুর ভিন্ন অণুগুলো একে অপরকে আকর্ষণ করে। দ্যাটস এনাফ। উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। নেক্সট আমরা দেখব কোহেসিভ ফোর্সের যে এখানে ওয়াটারের মধ্যে কোহেসিভ ফোর্স কম হয়। যদি এটা তো একটু অন্যরকম যদি দেখি, যদি এটা আমি মার্কারি আর ওয়াটারের মধ্যে আমরা ডিফারেন্স করি, যদি আমি একটা জল নিলাম স্যার, একটা জলের পাত্র আর একটা হচ্ছে স্যার মার্কিউরির পাত্রে, এখানের মধ্যে যদি দেখি এই জলের যে তলটা আছে সেটা দেখবে এই রকম ভাবে উপরে উঠে যায়, ঠিক আছে, আর মার্কারির দেখবে এই রকম ভাবে এইরকম জাস্ট রাউন্ড হয়ে যায়। তার কারণটা কি, মানে কোনো দুটো পাত্র নাও, এটা একটা পাত্র, এই পাত্রে যদি জল রাখি তো জলটা সবসময় দেখবে এই রকম অবস্থায় থাকে, এইগুলো উপরে উঠে যায়। আর এইখানে মার্কারি যদি রাখি, মার্কারি মানে পারদ স্যার, পারদকে এই রকম ভাবে তৈরি হয়, মানে এটা নিচে নেমে যায়, যে সাইডের যে দুটো, এটা কারণকে কি না স্যার অ্যাডহেসিভ আর ফোর্স। এইখানে জলের দেখো, এইখানে যে অণুগুলো আছে, মলিকিউলসগুলো আছে, সেই মলিকিউলসের মধ্যে সেম মলিকিউলসের মধ্যে কি চলে স্যার, কোহেসিভ ফোর্স। আর এই যখনই এটা কাঁচের পাত্রের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে, তো তখন তার কাঁচের যে মলিকিউলস আছে আর জলের মলিকিউলস একসঙ্গে আকর্ষণ করবে, তখন এটা অ্যাডহেসিভ ফোর্স বলে। অ্যাডহেসিভ ফোর্স গ্রেটার দেন কোহেসিভ ফোর্স। তো ব্যাপারটা হচ্ছে এখানে জলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা বেশি কাজ করে, সেই জন্যই। আর জলকে যখনই রাখো দেখবে জলের লেভেল যে তল আছে তার থেকে জলের সঙ্গে যে পাত্রে রাখো সেই পাত্রকে আকর্ষণ করে বেশি ঢোকে থাকে, এবং একটু দেখবে ওপর দিকে উঠে যায়, জলের কন্টেনারের একটু সেকেন্ড পোর্শনটা উপর দিকে উঠে যায়, এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্টটা উপর দিকে উঠে যায়। কিন্তু যখন তুমি পারদকে রাখবে, মার্কারিকে, এটা ওয়াটার H2O, আর এটা হচ্ছে স্যার Hg, এটা যে পারদকে যদি তুমি রাখো, তো পারদের দেখবে পারদের মধ্যে স্যার অ্যাডহেসিভ ফোর্সের থেকে কোহেসিভ ফোর্স বেশি হয়। আর কোহেসিভ ফোর্স বেশি হওয়ার জন্য কি হয়, পারদ একদম নিজের মধ্যেই মানে চেপে বসে থাকে, নিজের অণুগুলোর মধ্যে একটা চেপে বসে থাকে, এর মধ্যে কোহেসিভ ফোর্স বেশি। অ্যাডহেসিভ ফোর্স ও অন্যকে বেশি চিপটাতে চায় না, ও অন্যকে বেশি টাচ করতে চায় না, ও নিজেকে বেশি টাচ করে। তো যখন নিজেকে নিজের মধ্যে যখন ধরে রাখে, এটাকে বলা হয় স্যার কোহেসিভ ফোর্স। আর এই পারদের মধ্যে কোহেসিভ ফোর্স বেশি থাকার কারণে আমরা যখন টিউব নিই, সেই টিউবে পারদ রাখি, সেই পারদটা দেখবে এই রকম আকারে থাকে। দেখেছো কোনোদিন স্যার পারদের যে থার্মোমিটারগুলো হয়, সেটা দেখবে পারদের থার্মোমিটারে এই রকম করে পারদটা দেখা যায়, এই রকম নয়, তার কারণ এর মধ্যে কোহেসিভ ফোর্স বেশি কাজ করে আর অ্যাডহেসিভ ফোর্সের থেকে। নেক্সট, কিন্তু প্রত্যেকেরই অ্যাডহেসিভ আর কোহেসিভ ফোর্স আছে, এটা বোঝা গেছে স্যার? প্রত্যেকটা তরলে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স থাকে। নেক্সট, তারপরে আসবো
কিন্তু ওয়াটারকে নাও স্যার, ওয়াটার যদি আমরা নিই, এখানে যদি ছোট্ট এরকম একটা ওয়াটারের বিন্দু পড়ে আসে, তাহলে এই ওয়াটারকে যদি আমরা ছোটবেলায় কি করতাম, তা হাত দিয়ে জাস্ট এরকম জাস্ট একটু কেটে দিতাম, আর কেটে দিলেই দেখবে এর সাথে টাচ করে লেগে যায়, এ অন্যদিকে আর বাহিত হবে না, এ ওয়াটারের সাথেই মিশবে। তুমি যদি এটা কেটেও দাও, আচ্ছা এ তো এই দিকেও চলে আসতে পারতো, এই দিকেও চলে যেতে পারতো, ওই দিকেও, কিন্তু যাবে না, ও সামনে যে জলটা আছে না, সে তার দিকেই আকর্ষিত হয়ে চলে যাবে, আর ওই লাইনটাকেই ফ্লো করবে। এইটাকে বলা হয় স্যার কোহেশন। তার মানে কি না, এই সেম মলিকিউলস একে অপরকে সবসময় আকর্ষণ করতে চায়, একে বলা হয় যে বল দ্বারা তাকে কোহেসিভ ফোর্স, বা যখন আকর্ষণটা হয় একে বলা হয় কোহেশন। ক্লিয়ার স্যার? নেক্সট আমরা আসবো, যে সমস্ত সমজাতীয় অণুগুলির মধ্যে কোহেশন ফোর্স বেশি থাকে তার পৃষ্ঠটান সারফেস টেনশন বেশি হয়। এটা স্যার খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা দিয়ে কোশ্চিন হয় রেলেতে, যে কোনো যদি আমরা সারফেস টেনশন, স্যার সারফেস টেনশনের কারণটা আমরা কি বলেছিলাম, অ্যাডিশন ফোর্স না কোহেশন ফোর্স? কোহেশন ফোর্স। সারফেস টেনশন is cause of স্যার কোহেশন ফোর্স। তো সারফেস টেনশনের যদি কারণ স্যার কোহেশন ফোর্স হয়, তাহলে যে অণুর মধ্যে কোহেশন ফোর্স বেশি থাকে তার সারফেস টেনশন বেশি হওয়ার কথা। ক্লিয়ার না? তাহলে সারফেস টেনশনের মধ্যে কোহেশন ফোর্স বেশি। আমরা যদিও সারফেস টেনশন নেক্সট পড়াচ্ছি, তো আগে কোহেশন আর অ্যাডিশনটাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সারফেস টেনশনে কারণটা কি, কোহেশন ফোর্স না অ্যাডিশন ফোর্স? কোহেশন ফোর্স। কারণ সারফেস টেনশনের মধ্যে যেটা হয়, মলিকিউলসের মধ্যে সে মিডিল পোর্শনে যে মলিকিউলস গুলো থাকে, সেই মলিকিউলস গুলো একে অপরকে কোহেশন ফোর্স দ্বারাই আকর্ষিত হয়ে থাকে, আর অ্যাডিশন ফোর্সে কি থাকে, একদম শেষের দিকে দুজন মলিকিউলস পড়ে থাকে, সেটা অ্যাড করে থাকে আছে দেওয়ালের সঙ্গে, তার মধ্যে কোহেশন ফোর্সের থেকে অ্যাডিশন ফোর্স বেশি থাকে। তার মানে সারফেস টেনশন সবসময় মিডিল পোর্শনে হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সারফেস টেনশন ইজ কজ অফ কোহেশন ফোর্স। ক্লিয়ার স্যার? নেক্সট, কোহেশন ফোর্সের জন্য সারফেস টেনশন হয়, এটা এক্সাম হয় স্যার, খুলে খুলে উপর থেকে পড়ে যাচ্ছে স্যার ফোর্সের কারণেই। নেক্সট, তারপরে আমরা দেখব, এখানে আসি স্যার, এটা আমরা দেখছি স্যার, এই যে কোহেশন আর অ্যাডিশনের আমরা এক্সাম্পল দেব, ঠিক আছে? কোহেশন আর অ্যাডিশনের এক্সাম্পল দেবো। এর এক্সাম্পলটা কি দেখো স্যার, এই যে ফেভিকল দেখছো, ফেভিকল অ্যাকচুয়ালি এটাকে, ফেভিকলটা কোম্পানির নাম, কিন্তু ফেভিকল ইজ এ কোহেশন না অ্যাডহেশন এক্সাম্পল? এক্সাম্পল অ্যাডিশন এক্সাম্পল, অ্যাডিশন ফোর্স এক্সাম্পল না কোহেশন ফোর্স এক্সাম্পল? স্যার অ্যাডিশন, অ্যাড করে তো ফেভিকল। স্যার এই পেনটার সঙ্গে আরেকটা পেন আমি চেপকাবো, বা অন্য কোনো স্কেল চাপবো, তো কি মারবো এখানে? ফেভিকল। তো ফেভিকলটা তো এর সাথে না, ফেভিকল ওই দুটো সাবস্টেন্সকে জয়েন্ট করিয়ে দেয়, তাহলে অ্যাডিশন ফোর্স কার কাছে থাকবে, এই দুটোর কাছে না ফেভিকলের কাছে? তো ফেভিকল এই নামটা হচ্ছে স্যার কোম্পানির নাম, কিন্তু ফেভিকল ইজ এ অ্যাডহেশন ফোর্স সাবস্টেন্স। ব্যাপারটা বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? যে কোনো গাম তুমি দেখতেই পাবে, সেগুলো স্যার অ্যাডিশন ফোর্সের জন্য, কারণ এর মধ্যে তো নিজস্ব অ্যাডিশন ফোর্স কাজ করছে, এর মধ্যেই অ্যাডিশন ফোর্স, এটা অ্যাকচুয়ালি অ্যাডিশন ফোর্স। এটা এ কি করে না, দুটো সাবস্টেন্সকে জয়েন করিয়ে দিতে সাহায্য করে। তাহলে ফোর্সটা তো দুটো সাবস্টেন্সের মধ্যে লাগছিল না, ফোর্সটা কে লাগাচ্ছে? এ দুটো সাবস্টেন্সকে এক করে দিচ্ছে, ওর মলিকিউলকে টেনে আনছে, এর মলিকিউলকে বলছে এই একসঙ্গে জয়েন্ট হ, এন্ড দ্যাট ইজ অ্যাডিশন ফোর্স কাজ করে ফেভিকলের মধ্যে। তো এটা কোহেশন। আচ্ছা, কোহেশন ফোর্সটাকে আমি দেখিয়ে দিই স্যার। এটা কন্টেনার, এর মধ্যে জল আছে, তো জলের মধ্যে এটা একটা মলিকিউলস, এটা মলিকিউলস, এটা মলিকিউলস, এটা মলিকিউলস, জলের এই মলিকিউলসগুলো আছে। এই জলের মলিকিউলসগুলো যখন একে অপরকে আকর্ষণ করে, এই যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করছে, একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণকেই, এই ফোর্সটা যে ফোর্সের মাধ্যমে আকর্ষণ করছে, জলের ভেতরে থাকা মলিকিউলসগুলো একে অপরকে, এটা কিন্তু ওপরে শুধু নয় স্যার, নিচের দিকেও যত মলিকিউলস আছে সবাই, তো একে অপরকে যে আকর্ষণ দ্বারা, যে বল দ্বারা আকর্ষণ করে, যে ফোর্স দ্বারা আকর্ষণ করে, তাকে বলা হয় স্যার কোহেশন ফোর্স। আর অ্যাডিশন ফোর্স, এখানে একটা মলিকিউলস আছে স্যার, এখানে একটা মলিকিউলস আছে, আর এখানে জলের একটা মলিকিউলস আছে, এরা জলের এই কন্টেনারের সঙ্গে একসঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, মানে এদের কাছে আর কেউ থাকে না, এদের পাশে কে থাকে? এদের পাশে কে থাকে? কন্টেনার, কন্টেনারে ওয়াল থাকে, সেই ওয়ালের কিছু মলিকিউলস থাকবে, তো ওই কন্টেনারের ওয়ালের মলিকিউলসকে এরকম জোর করে টেনে ধরে রাখে, তো এটাকে বলা হয় যে ফোর্সের মাধ্যমে, তাকে বলে অ্যাডিশন ফোর্স। অ্যাডিশন ফোর্স কোথায় কাজ করে? অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট, কোথায়? একদম জল যেখানে কন্টেনারের সাথে মিশছে, আর বাদ বাকি মিডিল পোর্শনগুলোতে যে মলিকিউলসগুলো একে অপরের সঙ্গে আকর্ষণ বল দ্বারা কাজ করে, তাকে বলা হয় কোহেশন ফোর্স। ক্লিয়ার স্যার? নেক্সট, এবার আসছি স্যার এইটা, আমি যদি তোমাকে বলে স্যার একটা উদাহরণ দেখাও যেখানে অ্যাডিশন ফোর্স আর কোহেশন ফোর্স একসঙ্গে ঘটছে,
একটা উদাহরণ দাও যেখানে অ্যাডিশন ফোর্স আর কোহেশন ফোর্স একসঙ্গে ঘটছে, সেটা কোথায়? না তুমি যদি পাতায়, বৃষ্টি হয়েছে স্যার, বৃষ্টি হওয়ার পর পার্কে ঘুরতে আমার খুব ভালো লাগে না স্যার? আমাদের সবারই পার্কে বৃষ্টি হওয়ার পর পার্কে যেতে ভালো লাগে না? আরে যেতে ভালো লাগে না, ভালো লাগে না? না ভালো লাগলেও বলো হ্যাঁ ভালো লাগে, তবে আমি তো শুরু করতে পারো। তো যাই হোক স্যার, ভালো লাগে। এবার যখন ভালো লাগে তখন এবার আমরা পার্কে গেছি, তা বৃষ্টি হয়েছে, পার্কে গেছি, পার্কে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখছি যে কিছু পাতার উপরে জল স্যার ফোঁটা ফোঁটা বিন্দুর ওপর জমে আছে, কিন্তু পুরো পাতার উপরে জল অবস্থায় নেই। এবার দেখো এই পাতাটা দেখো, এটা আমরা কোথায় না পার্কে গিয়েছি, আর পার্কে গিয়ে এরকম একটা পাতা দেখতে পেয়েছি, তার উপরে বৃষ্টি পড়েছিল এবং দেখলাম যে বৃষ্টির জল বিন্দুগুলো একটা একটা করে এরকম অবস্থায় আছে, ঠিক আছে, এইরকম অবস্থায়, এরকম গোল গোল অবস্থায় আছে। এই গোল গোল অবস্থায় থাকার কারণটা কি স্যার? এই গোল গোল অবস্থায় থাকার কারণ হচ্ছে না, এই যে বৃষ্টির কণার যে মলিকিউলস গুলো আছে, এই মলিকিউলস গুলো একে অপরের সঙ্গে জোর করে ধরে আছে। তো সেটাকে বলা হয় কি অ্যাডিশন ফোর্স না কোহেশন ফোর্স? এই যে মলিকিউলস গুলো একে অপরে, এখানে কোহেশন ফোর্স বেশি আছে, এই জন্য এরা একে অপরকে ধরে আছে, আর ধরে থাকার জন্য কি হচ্ছে স্যার এরকম গোল হয়ে আছে। তাহলে বৃষ্টির এই যে গোল করার কারণ, গোল হওয়ার কারণ এখানে কোহেশন ফোর্স বেশি কাজ করছে, এই জন্য একটা মলিকিউলস আরেকটা মলিকিউলস সাথে জোর করে অবস্থায় ধরে আছে, এটাকে বলা হয় কোহেশন ফোর্স বেশি। কিন্তু স্যার বৃষ্টির এই জলটা যদি গোটা পাতার উপর একদম মানে একদম স্তর হয়ে থাকতো, তাহলে কিন্তু অ্যাডিশন ফোর্স বেশি হতো। কিন্তু দেখছি স্যার এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, কিন্তু গোটা পাতার উপরে এরকম কোণা চাদরের মতো জলটা নেই। তার মানে কি, যদি চাদরের মতো জলটা থাকতো তাহলে এই জলের কণা আর পাতার কণার মধ্যে একটা অ্যাডিশন ফোর্স কাজ করতো। তাহলে এখানে পাতা এবং জলের মধ্যে অ্যাডিশন ফোর্স কম, তাই গোটা পাতা জুড়ে জলটা নেই। তাহলে গোটা পাতা জুড়ে জল থাকার কারণ, যদি গোটা পাতা জুড়ে জল থাকতো তাহলে অ্যাডিশন ফোর্স বেশি থাকতো, আর যেহেতু গোটা পাতা জুড়ে জল নেই, বৃষ্টির কণার শুধু পাতার উপরে ফোঁটা ফোঁটা জল আছে, এখানে তার মানে কি স্যার? এখানে তার মানে কোহেশন ফোর্স বেশি আছে। ক্লিয়ার স্যার? তাহলে কোহেশন আর অ্যাডিশনের যদি এক্সাম্পল দাও, তুমি এই কন্টেনার দেখাতে পারো, এটা প্রাকৃতিক উদাহরণ স্যার, এটা তো অ্যাডিশনের একটা এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল যে কোনো গাম। ঠিক আছে স্যার? ক্লিয়ার? নেক্সট তারপরে আসবো দেখি কি আছে না, সে এটা দেখবো। দেখো দেখো এখানে অ্যাডিশন ফোর্স বেশি কাজ করছে, আর এখানে দেখো দুটো কন্টেনার নিয়েছি, এই দুটো কন্টেনারের মধ্যে একটা আছে ওয়াটার আর একটা আছে স্যার পারদ, যেটাকে মার্কারি বলে। তো এই জল আর পারদ আছে, তো এখানে অ্যাডিশন ফোর্স বেশি কাজ করছে, তার কারণ কি না, অ্যাডিশন ফোর্স বেশি ইন রেসপেক্ট অফ স্যার কোহেশন ফোর্স। ভালো করে বোঝো, কোহেশন, এই দেখো যে তরল পদার্থগুলো আছে না, তার মধ্যে স্যার অ্যাডিশন আর কোহেশন দুটোই থাকে, দুটোই প্রপার্টিস থাকে। বাট প্রবলেমটা কোথায়, কখনো অ্যাডিশন লেস দেন কোহেশন, কখনো অ্যাডিশন গ্রেটার দেন কোহেশন। ব্যাপারটা বোঝা গেছে? তো এর উপরে ডিপেন্ড করে এই টোটাল ফেনোমেননগুলো ঘটে থাকে, আমাদের যে ন্যাচারাল ফেনোমেননগুলো হয়। স্যার অ্যাডহেসিভ ফোর্স বেশি স্যার ওয়াটার অ্যাডহেসিভ ফোর্স বেশি। দেখো ওয়াটারের কে তুমি যদি অ্যাডহেসিভ ফোর্স মানে ওয়াটারের কোহেসিভ ফোর্স তো আছে স্যার, কোহেসিভ ফোর্সের জন্য ওয়াটার একে অপরকে ধরে রাখে, কিন্তু এর মধ্যে অ্যাডহেসিভ ফোর্স আমি আগে বলেছিলাম না স্যার, ওয়াটারের অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্সের থেকে বেশি হয়। তার কারণটা কি, সেখান থেকে উদাহরণ দেখলাম না, আমি তোমাকে এটা কোশ্চেনও করবে স্যার, এখানে একটা টিউব ঢুকিয়ে দিলাম, আর টিউব ঢুকিয়ে দিলে এর মধ্যে স্যার জলকণা উপরে উঠে, সেটা আমি পরে দেখাবো, আমি শুধু জাস্ট টিউবটাকে দেখাচ্ছি, বাইরের দিকটা দেখাচ্ছি, ভেতরের ব্যাপারটা আমি বলছি না এখন। এই ওয়াটার যদি টিউবটা ঢুকিয়ে দিই স্যার, এখানে দেখবে জলের যে বিন্দুগুলো সেগুলো টিউবের ওপর দিকে উঠে আছে, ওপর দিকে উঠে যাচ্ছে। এই ওপর দিকে উঠে থাকার কারণ কি, এখানে অ্যাডহেশন ফোর্স, ওয়াটারের অ্যাডহেশন ফোর্স বেশি থাকে। এটাও যেমন আছে, এই দিকেও তো এই রকম হয়ে থাকতে পারতো স্যার, এটাকে মিডিল পোর্শনে বোঝানোর জন্য দেখাচ্ছে। তার মানে কি, ওয়াটার যখন যার সাথে অ্যাড করবে না, তাকে প্রচন্ড জোরে আটকে থাকে তার কোহেশন ফোর্সের থেকেও। ওটা বোঝা গেছে স্যার কি বলছে? তো তার মানে ওয়াটারের অ্যাডিশন ফোর্স বেশি, আর অ্যাডিশন ফোর্স এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, একটা সেম। স্যার আমরা পারদ যে মার্কারিকে দেখি, মার্কারিকে যদি কোহেশন ফোর্স বেশি, মার্কারির মধ্যে না স্যার কোহেশন ফোর্স অ্যাডিশন ফোর্সের থেকে বেশি হয়। তার কারণ এই জন্যই মার্কারি যদি পারদের ওপর কোনো কিছু জিনিসকে আমরা রাখি, তাহলে এই কণটাও এইরকম হয়ে যাবে। কারণ কোনো বস্তুকে, কোনো টিউবসকে যদি আমরা ঢোকাই, তাহলে দেখবো যে এই মার্কারি এইরকম অবস্থায় হয়ে আছে, মানে যে পয়েন্টগুলো যেখানে যেখানে যে কন্টেনারের সাথে লাগছে সেগুলো এরকম জাস্ট সিকুড়ে গেছে, ঢুকে গেছে মানেটা কি, এর মধ্যে কোহেশন ফোর্স বেশি কাজ করছে। এই মার্কারির একটা অণু আরেকটা অণুর সঙ্গে প্রচন্ডভাবে জোরে চিপটে থাকে, যেটা
অন্যের সাথে চিপটাতে তার ভালো লাগে না, এটাকে অ্যাডিশন ফোর্স বলে। তো এখানে অ্যাডিশনের রেসপেক্টে কোহেশন ফোর্সটা বেশি কাজ করে। এবার স্যার দেখো এখানে একটা যদি এক্সাম্পল, এটা স্যার এনটিপিসির কোশ্চেন, কাঁচের উপরে লিখলে, আচ্ছা আমরা যদি অ্যাডিশন আর কোহেশন ফোর্স দেখেছি স্যার, অ্যাডিশন ফোর্সের উদাহরণ কি কি দিলাম, কাঁচ, আমরা যদি পেপারস পেন পেপারসে লিখি সেটা অ্যাডিশন ফোর্স, দুধের সাথে দুধ আর জল অ্যাডিশন। তো এরকম যদি ডিফারেন্ট সাবস্টেন্সগুলো একে অপরের সাথে ম্যাচ করে তখন অ্যাডিশন ফোর্স। এবারে স্যার কাঁচ, কাঁচেতে আমরা কি করে লিখবো, তার মানে কাঁচ আর জল, জলের মধ্যে আর কাঁচের মধ্যে, জলের তো স্যার অ্যাডিশন ফোর্স বেশিই থাকে। তো জলকে যদি আমি কাঁচে দিই তখন কাঁচের সাথেও অ্যাডিশন ফোর্সের জন্য স্যার থাকবে আটকে, কিন্তু ব্যাপারটা যদি আমি লিখতে চাই ওখান থেকে তো নিচে নিচে ঝরে ঝরে পড়বে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমরা কাঁচেতে কোনো কিছু জিনিস যদি লিখে থাকি সেটা কিসের ফলে ঘটে, কোহেশন না অ্যাডিশন? প্রথম তো দেখো স্যার অ্যাডিশন। অ্যাডিশনটা কখন হয় না, যখন এই যে স্যার হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটা থাকে না, তো হাইড্রোজেন ফ্লোরিক অ্যাসিডটা থাকে এই কাঁচের মিশিয়ে দেওয়া হয়, মানে কাঁচের যে পেন্ট থাকে সেই পেন্টে এইচএফ মেশানো হয়। এইচএফ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, প্রথমে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে জল অ্যাড করলে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পরিণত হয়। প্রথম তো এটার নাম কি স্যার, হাইড্রোজেন ফ্লোরাইড। প্রথম এই এইচএফ এর নাম কি, হাইড্রোজেন ফ্লোরাইড। এর সাথে জল অ্যাড করার পর তৈরি হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড যে যখন আমাদের কাঁচে লিখতে সাহায্য করে, মানে আমরা যদি কোনো পেন্ট দেখি সেই পেন্টে এইচএফ মেশানো থাকে, এটা আমাদের লিখতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের শরীরের ত্বকের জন্য খুব ক্ষতিকর, ত্বক চোখ এগুলোর জন্য আমাদের খুব ক্ষতিকর, ঠিক আছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। নেক্সট তারপরে আসবো, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি স্যার অ্যাডিশন ফোর্স আর কোহেশন ফোর্স কমপ্লিট। আর এটা ফার্স্ট, মানে আমরা জলের যে পার্টিকেলস আছে সেই পার্টিকেলস বা মলিকিউলসের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, যে ন্যাচারাল ফেনোমেননসের উপর বেসড করে যে ঘটে ঘটনাগুলো, সেগুলোকে একটার পর একটা ডিফাইন করতে শুরু করব। প্রথম হচ্ছে আমরা এটা ওয়াটারের মেকানিজম বলতে পারো, মেকানিজম প্রপার্টিজ, সেগুলো ফার্স্ট হচ্ছে অ্যাডিশন কোহেশন। এই অ্যাডিশন আর কোহেশন ফোর্স কোথায় কোথায় কাজে লাগবে স্যার, আমরা আমরা সারফেস টেনশনে কাজ করব, আমরা ক্যাপিলারি অ্যাকশনে কাজ করব, আমরা ভিসকোসিটিতে কাজ করব, আমরা বার্নৌলি প্রিন্সিপালে কাজ করব। তো এই জিনিসগুলোকে বুঝতে গেলে স্যার আমাকে অ্যাডিশন আর কোহেশন ফোর্স অবশ্যই জানা উচিত। ক্লিয়ার স্যার? নেক্সট